जोशिता दास आत्महत्या मामला, हाइलाकांदी में एनएसयूआई का विरोध, सीबीआई जांच की मांग। बोंगाई गांव में पीडब्ल्यूडी की जूनियर इंजीनियर जोशिता दास की आत्महत्या के विरोध में हाइलाकांदी एनएसयूआई ने सोमवार को कैंडल मार्च निकालकर सरकार के खिलाफ प्रदर्शन किया और सीबीआई जांच की मांग की। जोशिता ने सुसाइड नोट में दो वरिष्ठ अधिकारियों दिनेश मेदी शर्मा और अमीनुल इस्लाम पर मानसिक उत्पीड़न का आरोप लगाया था। पुलिस ने दोनों को गिरफ्तार कर लिया है। मुख्यमंत्री ने विभागीय जांच के आदेश दिए हैं। विरोध मार्च में युवा कांग्रेस और छात्र संगठनों के नेता भी शामिल हुए। प्रदर्शनकारियों ने चेतावनी दी कि यदि जांच निष्पक्ष नहीं हुई तो आंदोलन तेज किया जाएगा। যে এই ধরনের দুর্নীতি এবং এই ধরনের যে মেয়েদেরকে মহিলাদেরকে যেভাবে মেন্টালি টর্চার করে, যেভাবে হ্যারাসমেন্ট করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করতে হচ্ছে, এই ধরনের যদি কাজকর্ম না করে সমাজের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে যদি কাজকর্ম করেন তাহলে সবার জন্য ভালো হবে। এবং এই সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই ধরনের দুর্নীতি না করে যাতে দেশ এবং প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি রাজ্যের পক্ষে যাতে ওরা কাজ করে যায় এবং যদি না পারে তাহলে ইস্তফা দুক, আমাদের একটাই দাবি থাকবে। এবং এই যে আমাদের বোনের যে আত্মহত্যা করেছেন, এই আত্মহত্যার পক্ষে আমরা হাইলাকান্দি এনএসওয়াই এবং বিভিন্ন আরো ইউথ কংগ্রেস থেকে শুরু করে সব শাখা প্রশাখা মিলে আমাদের একটাই দাবি থাকবে যে আমরা এর সিবিআই ইনকোয়ারি চাই। আমাদের আসাম এনএসওয়াই এর নবনিযুক্ত সভাপতি কৌশিক কাশ্যপ দাদার মতে আমাদের একটি দাবি থাকবে যে আমরা এই যে পিডব্লিউডি বিভাগে এত বেশি দুর্নীতি দেখা যাচ্ছে যে কথা বলার নয়। আর মেন্টালি যারা ভালো মানুষ, যারা ভালো ভালো অফিসার, তাদেরকে আগে থেকে ট্রেন দেওয়া হচ্ছে কিভাবে করাপশন করবে। সেই ট্রেনকে না মেনে, সেই করাপশন মেন্টাল টর্চার ওনাকে দেওয়া হয়েছিল, সেই ট্রেন না মেনার কারণে, বড় বিল না বানানোর জন্য উনি আজ দেশ থেকে এত বড় একজন সম্পদ, এত বড় একজন সাব ইঞ্জিনিয়ার, ওনাকে আজকে দেশ থেকে উনি আত্মহত্যা করেছেন। যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। গোটা আসামবাসী, গোটা আসাম যুব কংগ্রেস, এনএসআই সবাই আজকে দুঃখিত এবং সাধারণ মানুষ দেশের দুঃখিত। যার জন্য এটা একটা প্রতিবাদ করার জন্য হাইলাকান্দি জেলা এনএসআই এই সভায় আজকে আপনারা এসেছেন। যার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, মিডিয়ার ভাইদেরকে, যাতে এরকম নিউজকে গভর্নমেন্টের বিরুদ্ধে হাইলাইট করানো হয়। হেমন্ত বিশ্ব শর্মার এই যে সিন্ডিকেট, আত্মহত্যার পিছনে আমরা এনএসওয়াই মেইনলি আমরা বলতে চাই যে আত্মহত্যার পিছনে বিজেপি সরকার দায়ী। কারণ এরকম আত্মহত্যা আগে থেকে চলে আসছে, কিন্তু কোনোভাবে কোনো সময় কি হয়, সিবিআই ইনকোয়ারি করা হয় না। এই বিজেপি সরকার আসার পর থেকে শুধু খালি আইডি রেইডের কথা বলে, সিবিআই ইনকোয়ারি কথা বলে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে তারা কোনো সিবিআই ইনকোয়ারি করে না। আমাদের এটা দাবি থাকবে যে সিবিআই ইনকোয়ারি, এই যে ঘটনা হয়েছে এটাতে সিবিআই ইনকোয়ারি করার জন্য, যদি সিবিআই ইনকোয়ারি করা হয় না, হাইলাকান্দি এনএসওয়াই এর সিবিআই ইনকোয়ারি না করার জন্য বিরাটভাবে আন্দোলন করবে, রাস্তায় নেমে আন্দোলন করবে। এটি আমাদের সাফ সরকারকে জানানো হচ্ছে। সরকার এটা হুমকি মেনে